Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 4.2.1। এই 4.2.1 এ কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর উত্তর করতে হবে এবং এই কোশ্চেনগুলোর উত্তর আসলে তোমাকে কম্পেয়ার করে করতে হবে দুটি টেক্সটের। ওকে, একটি হচ্ছে গ্রাফ এবং আরেকটি ওই গ্রাফ সংলগ্ন যে উত্তর দেওয়া রয়েছে, টেক্সট 2 দেওয়া রয়েছে এই দুইয়ের মধ্যে। তাহলে এই দুইয়ের মধ্যে কম্পেয়ার করাটা এত ইজি কিন্তু নয়, আর এই কম্পেয়ার করাগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। মনে রাখবা, তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় এমন টাইপসের কোশ্চেন দিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথম প্রশ্নটা আমরা পড়ে নিই। এ নাম্বার প্রশ্ন, দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তুমি কি একমত অর দ্বিমত? এই গ্রাফ এবং টেক্সটটা একই, ওকে, একই আলোচনা করছে, একই টপিক নিয়ে আলোচনা করছে। এবার দেখো, আমি উত্তর দিচ্ছি তোমাদের জন্য, খুব সুন্দর করে সাজিয়েছি উত্তরগুলো। ইয়েস, আই এগ্রি। আমি কেন একমত হতে যাচ্ছি? কারণ হচ্ছে এখানে দেখো যে টেক্সটটা রয়েছে, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ফিমেল স্টুডেন্টস, তাই না? এবং আমাদের যে চিত্রটা রয়েছে, এই চিত্রটাও কিন্তু আমাদের এই ফিমেল স্টুডেন্টসদেরকে নিয়েই। ওকে, তার মানে আমাদেরকে বলতেই হতে পারে এটা এক। ক্লিয়ার? আচ্ছা, সেম টপিক, বাট দ্য প্রেজেন্টেশন স্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার। কিন্তু এটার উপস্থাপন কৌশলটা একটু ডিফারেন্ট। কেন? একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে আর একটা টেক্সটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বি নম্বর কোশ্চেনটা দেখবো। হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দেখো, এই দুইটি টেক্সটের যে উপস্থাপন কৌশল ভিন্ন, সেটা কিভাবে, এটা তোমাকে এখন উদাহরণ দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ কোন দুটি টেক্সট বলো তো? এই যে দুটি টেক্সট, একটা হলো টেক্সট 2, মানে কথায় লেখা ছিল যে বিষয়টা, আর একটা হলো আমাদের চিত্রে প্রকাশিত ছিল যেটা গ্রাফ আকারে। ওকে, এখন আমি সেই উত্তরটি তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি। দেখো, অনেক সহজ করে আমি সাজিয়েছি। দ্য ফার্স্ট ওয়ান শোজ ডাটা ভিজুয়ালি হাইলাইটিং ফিমেল সেকেন্ডারি এডুকেশন। প্রথমে যেটা, অর্থাৎ গ্রাফ চার্টটা ডাটাগুলো শো করছে ভিজুয়ালি। ওকে, এবং সেখানে হাইলাইট করা হয়েছিল নারী মাধ্যমিক শিক্ষা। ওকে, দ্য প্যারাগ্রাফ অর্থাৎ 2 নম্বরটা, হাউ এভার কম্পেয়ার্স ওমেন অ্যান্ড ম্যান in terms of receiving secondary education providing a clear picture. ওকে, সেখানে কিন্তু আমাদের যে টেক্সটটা দেওয়া ছিল, সেই টেক্সটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে নারী এবং পুরুষের মাধ্যমিক শিক্ষা গ্রহণের একটা ক্লিয়ার চিত্র। ওকে, এবার দেখবো আমরা সি নাম্বার কোশ্চেন, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? তুমি কি আরও কোনো ওয়ে ভাবতে পারো, পথ ভাবতে পারো বা পন্থা ভাবতে পারো এই টপিকগুলোকে উপস্থাপন করার জন্য? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট, সেটা কি? হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু, এবং সেগুলো ওই দুটো থেকে কিভাবে ভিন্ন? ওকে, দেখো অ্যান্সারটা আমি সাজিয়ে দিচ্ছি। ইয়েস, আই বিলিভ দ্যাট দিস ক্যান বি প্রেজেন্টেড ইন এ পাই চার্ট। তাহলে আমরা এটাকে পাই চার্ট আকারেও কিন্তু প্রকাশ করতে পারি। ওকে, এ পাই চার্ট কুড রিপ্রেজেন্ট দ্য গ্রাজুয়াল ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস রিসিভিং সেকেন্ডারি এডুকেশন ইচ ইয়ার। বলা হচ্ছে এটা পাই চার্ট থেকে আমরা দেখাতে পারি কি গ্রাজুয়ালি, সাধারণত কিভাবে বৃদ্ধি পাচ্ছে নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, নারী মাধ্যমিক শিক্ষা প্রতি বছর, ইস ইয়ার। ইমাজিন এ পাই চার্ট লাইক এ পিৎজা। তাহলে পাই চার্টটা কেমন হতে পারে দেখি, এটা উদাহরণ দিচ্ছি আমরা, একটা পিৎজার মতো। ওকে, তোমরা কাটা কাটা পিৎজা দেখছো না? ইচ স্লাইস রিপ্রেজেন্টস এ ইয়ার। প্রত্যেকটা স্লাইস তোমাকে কি করবে, এক একটা করে ইয়ারের চিত্র বর্ণনা করবে। শোয়িং হাউ মাচ মোর সেকেন্ডারি এডুকেশন গার্লস আর গেটিং কম্পেয়ার টু বিফোর। এবং এখানে দেখানো হবে কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নারী শিক্ষার হার, কম্পেয়ার টু বিফোর, আগের বছরের তুলনায়। সো if the slices get bigger over time, যদি স্লাইসগুলো মানে পিৎজার স্লাইসগুলো বড় হয়ে যায়, ইট মিনস মোর গার্লস আর অ্যাটেন্ডিং সেকেন্ডারি স্কুল ইচ ইয়ার। এটার মানে হচ্ছে কি নারী শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নারীরা অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে সেকেন্ডারি শিক্ষায়। ইট ইজ অ্যান ইজি ওয়ে টু সি দ্য গ্রাজুয়াল ইনক্রিজ। এটা একটা সহজ বুদ্ধি বা সহজ পন্থা গ্রাজুয়াল ইনক্রিজ দেখানোর জন্য। তাহলে ওনারা টেক্সট দিয়েছে, গ্রাফ দিয়েছে, এখন আমরা আলোচনা করলাম কি বল দেখি, পাই চার্ট নিয়ে। এবার দেখবো ডি নাম্বার কোশ্চেন, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? তুমি কি কখনো এরকম টপিকগুলোকে অন্য কোনো পথে পেয়েছিলে বা অন্য কোনো উপায়ে পেয়েছিলে? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক, সেই টপিকটা কী ছিল, অ্যান্ড হাউ আর দে প্রেজেন্টেড, এবং সেগুলো কীভাবে উপস্থাপিত হয়েছিল? দেখো অ্যান্সার বলছি, অ্যান্সার বলবে ইয়েস, আই হ্যাভ প্রেজেন্টেড দ্য সেম টপিক বাই প্যারাফ্রেজিং ইট, সামারাইজিং ইট অ্যান্ড পুটিং ডাটা ফ্রম দ্য টেবল। তাহলে আমরা পেয়েছিলাম প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে, পেয়েছিলাম সামারাইজিংয়ের মাধ্যমে পেয়েছিলাম, এবং টেবিল থেকে ডাটা সংগ্রহ করার মাধ্যমেও পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা লাস্ট কোশ্চেন, ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার? তুমি কি মনে করো এরকম পদ্ধতিতে তথ্য উপস্থাপন করা
তথ্য উপস্থাপন করার মাধ্যমে তুমি একে সাহায্য করতে পারে অন্যজনের সঙ্গে কমিউনিকেশন করতে ভালোভাবে। ইফ ইয়েস, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। যদি ইয়েস হয় তাহলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। দেখো আমি উত্তর সুন্দর করে সাজিয়েছি তোমার জন্য। ইয়েস, আই থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং এ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস মি টু কমিউনিকেট বেটার বিকজ বলা হচ্ছে আমি মনে করি যে এই স্কিলটা হচ্ছে প্রেজেন্টিংয়ে যে স্কিলটা রয়েছে এটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে কমিউনিকেশনের জন্য। কারণ কি পিপল লার্ন ইন ডিফারেন্ট ওয়েজ, মানুষ বিভিন্ন ওয়েতে শেখে। ভিজুয়াল লার্নার্স মাইট প্রিফার চ্যাটস, গ্রাফস অর ইমেজেস টু আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন বেটার। যারা ভিজুয়াল লার্নার্স, দৃষ্টিগত মানে দৃষ্টি দিয়ে শিখতে পছন্দ করে, হ্যাঁ, তারা কি করবে, মনে করবে যেন চ্যাটস বা গ্রাফ বা চিত্র, হ্যাঁ, বা পিকচার, এগুলো হচ্ছে কি তাদেরকে তাদের বোঝাপড়াটাকে কি করতে, বৃদ্ধি করতে সাহায্য করবে। ফর দেম এ পিকচার ক্যান স্পিক ভলিউমস, হ্যাঁ, তাদের কাছে হচ্ছে একটা ছবি কথা বলে, হ্যাঁ, সেটা কি ইনফরমেশন বেটার দিবে তখন। অন দ্য আদার হ্যান্ড অডিও লার্নার্স, যারা শুনতে পছন্দ করে, might prefer listening to someone explain the topic, সে অন্যের কাছ থেকে এটাকে বর্ণনা করতে শুনতে পছন্দ করবে। ইটস লাইক দে আর লার্নিং থ্রু দেয়ার ইয়ার্স ইনস্টেড অফ দেয়ার আইস। এটার মানে হচ্ছে তারা তাদের কান দিয়ে শিখতে বেশি পছন্দ করে চোখ দিয়ে দেখার পরিবর্তে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজ করে বুঝতে পেরেছো। তোমরা যারা স্ক্রিনশট করতে পারোনি স্ক্রিনশট করে নাও। ওকে, স্ক্রিনশট করে নাও। ডান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।